দর্শক ইতিহাস গড়ছেন, ইতিহাস গড়েছেন ব্যারিস্টার সুমন। 1,40,000 ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মাহবুব আলীকে হারিয়ে চুনারুঘাট মাধবপুরে ইতিহাস করলেন ব্যারিস্টার সুমন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন লাইভটিকে শেয়ার করে আমাদের সাথে থাকুন। ইতিহাস করতে চলেছেন ব্যারিস্টার সুমন, ইতিহাস সৃষ্টি করলেন এই চুনারুঘাট মাধবপুরে। কিছু বলেন যে আমরা সুমন ভাইরে আমরা বিপুল ভোটে পাস করেছি, জয়লাভ করেছি। কি অবস্থা দেখছেন আজকে? হ্যাঁ, আমাদের সুমন ভাই তো অত্যন্ত ভালোভাবে জিততে পারছেন। বিশেষ করে আমরা যে চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে। আর কি আমরা যুব সমাজ সবাই এটাই চেয়েছিলাম, জয় গল। দর্শক ব্যারিস্টার সুমন থেকে এখন এমপি সুমন, ব্যারিস্টার সুমন থেকে এমপি সুমন কেমন লাগছে? আসলে অত্যন্ত সুন্দর লাগছে এবং আমরা খুবই আনন্দিত এবং উত্তেজিত অবস্থায় আছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের এত বড় জয় আমরা কখনো আশা করি নাই। ব্যারিস্টার সুমন থেকে এখন এমপি সুমন কেমন লাগছে? এমপি সুমনকে অলরেডি আমাদের ইতিহাস অলরেডি বদলে ফেলেছেন। সুন্দর লাগছে ভাই, খুব মতন না, এত মানুষের ভিড় এখানে কিন্তু বছরে কিন্তু একটা মেলা বসে, কিন্তু সেই মেলার মধ্যে এরকম মানুষ তো হয় না। এমন একটা মানুষ ভিড় গাড়ি দিতে পারে না ভাই। আমি একটা গান গিয়েছিলাম, পাখি উড়াল দিল রে উড়াল হইয়া, ব্যারিস্টার সুমন ভাই বাসা নতুন মজা গিয়া পাখি উড়াল দিল রে। জয় গোল, আমার আশা পূর্ণ হয়েছে ভাই, আল্লাহ পূর্ণ করছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন বিজয়ের বেশে ব্যারিস্টার সুমন হাত ধরা দিচ্ছেন। ব্যারিস্টার সুমন, এমপি সুমন এখন কেমন লাগছে? আমি অন্তত খুব খুশি হয়েছি এতটা সুন্দর নির্বাচন দেব কমিশনারে, এতটা সুন্দর নির্বাচন কমিশনারে এতটা সুন্দর উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা আসলে আমি চুনারঘাট হিসাবে আমি খুব খুশি হয়েছি। আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের যে স্বপ্ন ছিল যে চুনারঘাট মাধবপুর থেকে সঠিক একজন এমপি হওয়ার জন্য, তেমনি ভাবে আমরা কিন্তু পেয়েছি ব্যারিস্টার সুমন ভাইকে। আমাদেরকে এখন কিন্তু পালা উন্নয়নের পালা, আর কিছু নেই। ফুলের মালা, বিজয়ের মালা, ফুলের মালা পেয়েছেন দর্শক ইতিমধ্যে। ভক্তদের ফুলের মালায়, ভোটারদের ফুলের মালায় সিক্ত হচ্ছেন, একের পর এক মালা পাচ্ছেন এমপি সুমন। ব্যারিস্টার সুমন থেকে এখন এমপি সুমন, কি মজার ব্যাপার। একটু আগেই দর্শক, একটু আগেই তিনি ব্যারিস্টার সুমন, আজ এমপি সুমন লাগছে। কেমন লাগছে এমপি সুমন? সুমন ভাই হচ্ছে তরুণের প্রতিনিধি, তারুণ্যের বিজয় হয়েছে এবার চুনারঘাট মাধবপুরে আমরা দেখতে পেলাম। আবার 2000 মাননীয় প্রধানমন্ত্রী 2041 রক্ষ থেকে ব্যারিস্টার সুমন এবং প্রত্যেকটি এমপি আমরা দেখতে চাই বাংলাদেশের 300টি আসনে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যারিস্টার সুমনের কোনো বিকল্প নাই। ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা, দেখতেই পাচ্ছেন মানবতার জয় হোক। ব্যারিস্টার সুমন দেখতেই পাচ্ছেন এমপি সুমন হিসেবে এখন জনতার সামনে। জয়
সুমন ভাই, জয় সুমন ভাই, ইগল ইগল ইগল। আমরা ইগল হবে, আমরা কষ্ট করছি, একের পর এক ফুল পাচ্ছেন, ফুলের মালায় সিক্ত হচ্ছেন ব্যারিস্টার সুমন। রাস্তায় প্রচন্ড ভিড়, যানজট সৃষ্টি হয়েছে, হাজার হাজার ভক্ত সমর্থকরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে ছুটে আসছেন। আমরাও আসলে কোথায় পড়ে যাচ্ছি ঠিক নাই আমাদের। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে যাতে সবাই দেখতে পারে ব্যারিস্টার সুমন ভাইকে। এবার আমাদের চুনাঘাট অনেক উন্নত হবে, লাখ লাখ মানুষ, হাজার হাজার লক্ষ মানুষের সম্ভাবনা এই মুহূর্তে রাতের বেলা চুনারঘাটের ইতিহাসে ইতিহাস হতে চলেছে। ভাই কিছু বলবেন? আমরা চুনারঘাট মাধবপুরে ইতিহাস করে দিয়েছি। আমরা চেষ্টা করছি সুমন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে, এবং ইনশাল্লাহ আমরা আগামী 5 বছর উন্নয়নের ছোঁয়া আমাদের চুনারঘাট মাধবপুরে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 1,40,000 ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন 1,70,000 ভোট পেয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাত্র পেয়েছেন নৌকা মার্কায় 30,000 ভোট। আকাশ পাতাল ব্যবধান। এই মুহূর্তে ফলাফল বেসরকারি ভাবে যেটি জানতে পেরেছি আমরা, চূড়ান্ত ফলাফল 1,70,000 ভোট পেয়েছেন ব্যারিস্টার সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মাহবুব আলী পেয়েছেন মাত্র 30,000। 30,000 হ্যাঁ। এত মানুষের ভিড় যে আমরা রাস্তায় যেতে পারছি না। দর্শক কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আপনার কিছু বলার আছে? কি বলবো ভাই, দেখতে পাচ্ছেন তো এই অবস্থাটা। বলেন বলেন। আর সুমন ভাই তো আমাদের এমপি হয়েছে, আমাদের ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যের ভাই, আমরা খুব গর্ববোধ হই। এত মানুষ, আমরা রাস্তায় হাঁটতে পারতেছি না, এত মানুষ। যাই চুনারঘাটের পক্ষে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে, যে এত মানুষ আমরা রাস্তায় হাঁটতে পারছি না, যা একটা ইতিহাস। এত মানুষ, ইতিহাসের সাক্ষ্য। জুতা যে একবার ফেলে যায় সে নিচ্ছে না। ইতিহাস সাক্ষী দেয় মানবতার কল্যাণে যারা কাজ করে তারা কখনো বিফলে যায় না। তার একটি জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ ব্যারিস্টার সুমন। ট্রাক ড্রাইভার কি বলছেন? তাই না, আমার খুব পছন্দের একটা মানুষ। কথা বলছি না, আমরা অভিযুক্ত হবেন তো, তাই না লেগে দোয়া করছি। জি জি জি। দেখুন, আসলে কৃষক থেকে শ্রমিক থেকে ইয়াং থেকে বৃদ্ধ থেকে জোয়ান থেকে সকলেই কি বলে, খুব ভালো ইগল। আর বিগত 20 বছরের ভিতরে আর চুনারঘাটের এমপি পাল্টিব না, এটা একবার চ্যালেঞ্জ। 20 বছরের ভিতরে আর এমপি আসবে না, এই সুমন ভাই থাকবে। তাই আগামী 20 বছর সুমন ভাই যতদিন বেঁচে আছে ততদিন হাজার হাজার জনতার ভিড় আপনারা দেখতে হাজার হাজার জনতার ভিড়। এই সুমন ভাই আর পরিবর্তন হবে না। 46 বছর পরে এই চুনারঘাটে মনোনয়ন নির্বাচনে সুমন ভাই চলে আসছে। 44 বছর পর চুনারঘাটে এমপি পেয়েছে। এই এমপি তারা আর অকালে হারাতে চান না, যে কোনো মূল্যে এই ব্যারিস্টার সুমনকে তারা ধরে রাখতে চান। মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচন্ড যানজট। একদিন আগেই যখন ব্যারিস্টার সুমন শুধুমাত্র ব্যারিস্টার সুমন ছিলেন, সেই ব্যারিস্টার সুমন আজকে এমপি সুমন হয়ে দাঁড়িয়েছেন। কেমন লাগছে আপনাদের? অবশ্যই আমাদের সবাই ভালো লাগছে। মানুষ দেখে আপনারা বুঝতে পারছেন কেমন মানুষ আনন্দ পাচ্ছে। এখানে হাজার হাজার মানুষের জন্য তার ভিড়। সুমন ভাইকে অফিসিয়ালি ঘোষণাটা দেওয়া হয়নি, কিন্তু আমরা সবাই বুঝতে পেরে গেছি উনি জয় পেয়েছেন। সুমন ভাই আমাদের আইডল, অনেক যুবকের আইডল সুমন ভাই। ইনি অনেক যোগ্য নেতা। সবার মুখে একই কথা, ব্যারিস্টার সুমন মানে মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন লাইভটিকে শেয়ার করবেন। নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গেই থাকবেন।
আমরা দেখাচ্ছি, দেখুন সবাই সবাই ইগো ইগো অনেক খুশি, কেমন লাগছে? অনেক খুশি, অনেক হাত ধরে এবার আমাদের সোনারঘাটের অনেক উন্নয়ন হবে। সুমন ভাই সেরা, সবার সেরা সুমন ভাই। সুমন ভাই বলেছেন উনি যদি পাস করেন তাহলে হবিগঞ্জ জেলার বাইরে থেকে মানুষ মেয়ে দিয়ে দেওয়ার জন্য পাগল থাকবে। এখন আমরা অনেক খুশি। সুমন ইতিহাস ইতিহাস 1,40,000 1,40,000 ভোটে পাস, 1,98,000 ব্যারিস্টার সুমন, আর নৌকা মাত্র 47,000। কি বলেন? হ্যাঁ, ইতিহাস ইতিহাস অনেক আনন্দ। নৌকা মাত্র 5টা সেন্টারে আমরা কোনো উন্নতি হয় নাই, আমরা মাঝে পাল্টেছি এবং আমরা গঠন করার পরেও এই জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই, সে ব্যর্থ। আমরা সবচেয়ে নিম্নের ভোট 4 নং ভাইপুরার ওই যে 2 নং ওয়ার্ডে মানে আপনার নৌকা পাইতে মাত্র 61 ভোট, আর এখন বাকি রয়েছে 540 ভোট। সবচেয়ে রেকর্ড পরিমাণ হার, এতে লজ্জাজনক হার আর কোথাও নাই। আচ্ছা, ওই যে বাগান পাশে ভোট দিতে চাচ্ছিল না, তারা ভোট দিয়েছে, এবার আমরা কি বলবেন? তারা প্রচুর ভোট দিয়েছে। তারা প্রচুর দিন তারা শুধু বয়ে শুধু বলছে যে আমরা নৌকা ভোট দেবো, কিন্তু তারা আসলে নৌকা নাই। তারা 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 বইটা ভোট দিয়েছে, তারা নৌকা পাল্টায় না, মাঝে পাল্টাইছে। সত্যটা তুলে ধরছে যে আমরা প্রকৃত মানুষের কাকে দরকার। আমরা শুধু খালি মানুষ হলে হবে না, কাজে কর্মে মানুষ হতে হবে। সোনারঘাটের ছেলেরা এখন অনেক মেয়েদের ক্রাশ হবে। চুনারঘাটের পোলা এখন 80 টাকার তোলা হয়ে যাবে। ব্যারিস্টার বলছিলেন যে চুনারঘাটের ছেলেদের দাম বেড়ে যাবে, বাইরের জেলার মানুষেরা কিন্তু এখন চুনারঘাটে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এর কারণ হচ্ছে এমন ভাবে উন্নয়ন করবে যে এই এলাকার মানুষের উন্নয়ন দেখে বাইরের জেলার মেয়ের বাবারা কিন্তু এই চুনারঘাটে মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানে পিছন পিছন ঘুরবে, এমনটাই বলছেন কিন্তু এলাকার মানুষ। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের সুমন নির্বাচনে 1,98,000 আর নৌকা মার্কার প্রতীক পেয়েছে 37,000। এবার পাতলা মারার নাম ওর দিন শেষ, উন্নয়নের হবে আমাদের চুনারঘাট এলাকাবাসী। আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভোট হয়েছে, আমরা সবাই আনন্দিত। আমার বিষয়ে বলার দুঃখে প্রকাশ কি করব, সবই এখন আর বলার সময় নাই। আলহামদুলিল্লাহ আমরা ইগল মার্কা জয়যুক্ত করছি এবং আমরা নৌকা পাল্টাইনি, আমরা মাঝি পাল্টাইছি। আমরা ইগল পাখিতে দিয়েছি, আমরা কলজার মধ্যে তাকে ভোট দিয়েছি। আমরা জনগণদের তাকে সারা জীবন তাকে বুকে কুলে টেনে কলজার মধ্যে রাখবো এবং আমরা খুব আনন্দিত। বেশটা সুমন ভাইকে আমরা সবাই ভালোবাসি, তাই আজকে দেখা যাবে তার বীর মানুষ আগে ভালোবাসা পেতে হলে তারপরে নির্বাচন আসতে হবে। যা ভালোবাসা আজকে বেশটা সুমন ভাই আমাদের দেখেছে, যা বলার বাইরে। চুনার বাসার জন্য বেশটা সুমন ভাইকে বিজেপি সুমন ভাইয়ের যে আমরা খুব উল্লাসিত আনন্দিত। আমরা সুমন ভাইকে সব জায়গায় বিপুল ভোটে পাশ করাইছি, এটা আমরা খুব আনন্দিত। আমরা খুব আনন্দের সহিত সুমন ভাইয়ের সাথে দেখা করতে আসছি আজকে। সুমন ভাই আমাদের উপজেলার দিকে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাই সমর্থন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ সাধারণ জনগণকে।
করছেন। স্যার আপনি একটু সাইড দিন। আব্দুল কাদের লস্কর 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 চেয়ারম্যান মামু 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 200 ভোট দিলেন 200 ভোট 200 মালিক হয়ে গেছেন কাদের লস্কর হয়ে গেছেন নাই আমরা নাই কাদের লস্কর কে ব্যারিস্টার সুমনের মামু 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 বাতলামার জন্য চেয়ারম্যান চেয়ারম্যান বাতলামার মামু বাতলামার অনেক ফলোয়ার আছে দেখে আমার এই মুহূর্তে আমার মোবাইলটা নিচে প্রত্যেকের মোবাইলটা সাবধান করার লাগে আমি খোঁজাছি যে সবাই বলবেন যে সবাই একটু মোবাইলটা সাবধান করবেন পকেট সাবধান রাখবেন এই মুহূর্তে 1 মিনিট যে আমার মোবাইল চলে গেছে এই যে আমার মোবাইলটা ছিল পকেটে মোবাইল নাই না 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 আসলে জয় গোল কাদের মামুর সাথে ব্যারিস্টার সুমনের সম্পর্কটা কি আছে? মামু ভাই না মামু ভাই না মামু ভাইয়ের সম্পর্ক তো ভালো হওয়ার কথা। ভালো হইছে না এর বিপক্ষে গেছেন বিপক্ষে দল দল তো গাইছো নৌকা নৌকা লোক কাদের মামু তাহলে নৌকার পক্ষে কাজ করেছে হ্যাঁ তাহলে নৌকার পক্ষে কাজ করেছে। জি জি কাজ করে নৌকার পক্ষে আচ্ছা আচ্ছা বাইক না তুই নৌকার পক্ষে নৌকা তো গাইছো তরুণরা যেদিকে যায় ইতিহাস বদলে দেয়। ইতিহাস ব্যারিস্টার সুমন একটি কথা বারবার বলেন যে ঘাম কখনো প্রতারণা করে না। সেই ঘাম যে ব্যারিস্টার সুমনকে আজ এমপি বানিয়ে ছাড়বে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কাদির মামুর সাথে সম্পর্কটা ভালো আছিল আমাদের সুমন ভাই কাদির মামু রইয়া রাজনীতি করতো নির্বাচন করতো আর আজকে তাই এনটি যান যেটি নিয়ে কাদির মামুর কাজটা কি তা করতো যেটি বলছিলাম ব্যারিস্টার সুমন সারা জীবন মানুষের জন্য ঘাম ঝরিয়েছেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। সেই ব্যারিস্টার সুমনকে আজকে এই এলাকার মানুষ, মাধবপুরের মানুষ, চুনারুঘাটের মানুষ কিন্তু এমপি বানিয়ে ছাড়লেন। দেখতেই পাচ্ছেন ব্যারিস্টার সুমন একজন বলেছিলেন বাংলা ছেড়ে বাংলা একে ফজলুল হকের ছায়া, ছেলে বাংলা একে ফজলুল হকের গুণাবলী কিন্তু এই ব্যারিস্টার সুমনের মধ্যে দেখতে পাচ্ছেন। ঠিক তাই কিন্তু দর্শক মনে হচ্ছে যে আগামীতে এই চুনারুঘাটের মাধবপুরের ইতিহাস কিন্তু বদলে ফেলবেন ব্যারিস্টার সুমন, যেহেতু তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। ব্যারিস্টার সুমন ভাই বলেছিলেন জমিনে কে নেতা হয় ফয়সালা আসমানে, এই কথার প্রতিবাদ সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের মাধবপুরের মানুষ সব দেখিয়ে দিল। সোনারগাঁয়ের মানুষ কখনো উন্নয়ন করলে উন্নয়নের বিতা যেতে দেয় না। পারফরমেন্স ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই কাদির মামা 200 ভোট দিয়েছে, এটা কি তার লাগিয়া
আমাদের এতদিনের কষ্ট সার্থক হয়েছে, আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা, আমাদের এতদিনের আশা আজকে সার্থক হয়েছে। ধন্যবাদ সকল ভোটারকে যারা কষ্ট করে এতদিন কষ্ট করেছেন। জয় গোল, জয় গোল, জয় গোল। হাজার হাজার কর্মীদের নিয়ে স্লোগানে নেতা কর্মীদের সামনে নিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছেন। চুনারঘাটের যে মধ্যবাজার রয়েছে সেই মধ্যবাজার দিয়ে যাচ্ছেন। কি অবস্থা? এই তো আসছি বুট জিতে আসছি আমরা চুনারঘাটে বিজয় র্যালি করতে। আমরা অনেক দূর থেকে আসছি। আমরা রাজারবাজারের প্রথমে নালমুখের ভোটার সেন্টারে ভোট দিচ্ছি, তারপরে রাজারবাজার আসছি। রাজারবাজারের বিজয়ের মালা নিয়ে আমরা আসছি চুনারঘাটে সুমন ভাইয়ের গলায় ঝুলাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। থাকবেন এই জায়গায়? হ্যাঁ, থাকবেন না সামনে যাবেন? সামনে দিয়ে একবার 0 পয়েন্টের সামনে মধ্যবাজার। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো বক্তব্য দেবেন। আল্লাহ জানে। হ্যাঁ 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 হ্যাঁ, জেলা পরিষদের কার্যক্রম যাবে। এরকমই এরকমই।
এখানে আমার নেট থাকে না, একটা ঝামেলা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কি অবস্থা আজকের এই বিজয় সম্পর্কে কি বলছিস, বলবেন? অবস্থা আলহামদুলিল্লাহ, আমাদের চুনারঘাট মাধবপুরের সংসদ সদস্য হিসেবে আসছেন আমাদের বেদাস্টার সাইদুল হক সুমন ভাই। আপনারা জানেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো ফ্যামিলির মানুষ, এবং উনি অত্যন্ত বিজয় করেছেন, যে 1,70,000 ভোটে বিজয় হয়েছেন। উনাকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের চুনারঘাট মাধবপুরের সকলে অভিনন্দন জানাই। আসলে উনি অত্যন্ত ভালো মানুষ। আসলে উনাকে যারা মন্দ বলছেন, আপনারা দেখেন উনি কত ভোট পাইয়া বিজয় হয়েছেন। বাংলাদেশ না সন্ধ্যার পর কেন নিবে? আসলে আপনারা জানেন, আপনারা আমাদের সংসদ সদস্য হিসেবে আমাদের বেদেস্টার সাইদুল হক সুমন ভাই আছেন। আসলে আপনারা জানেন না উনার সম্পর্কে, আসলে চুরি করতে পারবে। উনি তো নৌকার থেকে আসছেন, আপনারা জানেন। আমরা নৌকায় আমরা বিজয় করেছি। আমরা মনে করি না আমরা নৌকা ছাড়া আর কিছু আমি নৌকার বিরুদ্ধে না, আমরা শুধু আপনারা জানেন মাঝির বিরুদ্ধে আমরা করছি, যারা দলাল নিয়ে পাস করে নাই। সুমন ভাই আপনারা জানেন, আপনারা গরিব দুঃখী মেহনতি মানুষে পাস করেছে। আপনারা জানেন উনার সম্পর্কে আদর্শ, উনি একজন আদর্শবান ব্যক্তি। আপনারা জানেন চুনারঘাট মাধবপুরের মধ্যে সফল ব্যক্তি থাকলে আমাদের বেদেস্টার সাইদুল হক সুমন। আসলে আপনারা জানেন, উনার সম্পর্কে উনি একজন আদর্শবান ব্যক্তি। বলেছেন আমাদের চুনারঘাটে যতটুকু কাজ করবেন মাধবপুরে অতটুকুই কাজ করবেন। প্রিয় চুনারঘাট মাধবপুরবাসী, আপনারা কোনো চিন্তা করবেন না, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবেন। আসলে উনি একজন সফল রাজনীতিবিদ। আপনারা জানেন উনি একজন সফল রাজনীতিবিদ। উনার আদর্শ দেখে সকলেই ভোট দিয়েছে। প্রিয় চুনারঘাট মাধবপুরবাসী, আপনারা জানেন উনার সম্পর্কে যারা বলেছে দলালি করেছে, তার কারণে আমাদের বিমান ও পর্যটক মন্ত্রী উনি বিজয় করতে পারেন না। আপনাদের সকলে আমরা রাজনীতি করেছি এবং রাজনীতি ফ্যামিলি সন্তান। আসলে আপনারা জানেন রাজনীতি আমরা করেছি, আমরা সকলেই ভোট দিচ্ছেন, সকলেই উনার কাছে যাবেন। আপনারা জানেন উনি একজন আদর্শবান ব্যক্তি। আপনারা যে কোনো জায়গায় যান, কোনো দলাল ধরে যাইতে হবে না চুনারঘাটের মাটিতে। আমি আপনারা সকলে অভিনন্দন জানাচ্ছি। আমরা আরো যারা রয়েছে তাদের কাছে একটু শুনি ভাই। আমরা আমরা কিছু কথা বলবো ভাই, আমরা বলবো না কিছু? হ্যাঁ চলেন বলবো ভাই। চুনারঘাট গণসভায় যে তোমরা যদি ভোটটা মারো, মনে করবো আমি ঘুম থেকে সকালবেলা উঠে যে আমার কলিজাতে চিল মেরেছ ভাই, এটা আমরা চুনারঘাট মাধবপুর মানুষের প্রমাণ করে দিয়েছে যে আসলে আমরা সুমন ভাই কলিজাতে চিল মেরেছি ভাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভাই। অসংখ্য ভক্ত সমর্থক রয়েছেন। কি অবস্থা জয় ব্যাপারে, মানে জয় পেয়ে কেমন লাগছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা চুনারঘাটবাসী যারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, একটাই উদ্দেশ্য, আমরা আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক এবং মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের বিজয়ের মালা পরাই দিব ইনশাল্লাহ। আজকে আমরা চুনারঘাটবাসী আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি। আজকে জোয়ান বুড়া সব মিলে আজকে সবাই এখানে উপস্থিত। আমাদের আনন্দ উল্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আজকের দিনটা উদযাপন করব। প্রিয় দেশবাসী, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে
অনেকে মানে জোয়ার বয়ে যায়। তাই সুমন ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল। আমি উনার দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আশা করি উনি যে ইশতেহার দিচ্ছেন সেই ইশতেহার অনুযায়ী সোনারঘাট এবং মাধবপুরের উন্নয়নে কাজ করে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাধবপুর সোনারঘাটবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা অবশ্যই ইনশাল্লাহ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে বিজয়ের মালা পরাবো ইনশাল্লাহ। কিন্তু আমি সারা দেশবাসী অবশ্যই জেনেছেন, দেখেছেন, অবশ্যই দেখবেন এবং মানুষের হাদিস শরীফে আসে যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা ঈমানের অঙ্গ, ঈমানের শক্তি দিয়ে একটা ভোট দিয়ে সুমন ভাইকে জয়যুক্ত করে দিয়েছে ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে আশাবাদী সুমন ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের হবিগঞ্জ সোনারঘাট মাধবপুরকে অনেক দূর নিয়ে যেতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মাধবপুর থেকে দলে দলে মিছিল করতে করতে ছুটে আসছেন নেতা কর্মীরা বিজয় উল্লাস করার জন্য মাধবপুর থেকে ছুটে আসছেন। কেমন লাগছে আসলে আপনার? আসসালামু আলাইকুম। আমরা সোনারঘাট হবিগঞ্জ যে দলে দলে মাধবপুর থেকে কিন্তু ছুটে আসছে চুনারু ঘাটে শুভেচ্ছা জানাতে ব্যারিস্টার সুমনকে। এই যে মিনিট ট্রাকে করে সবাই কিন্তু শুভেচ্ছা জানাতে ছুটে আসছে। দেখুন কোথা থেকে এসেছেন আপনি? আপনি কোথা থেকে এসেছেন? আমার মাধবপুর ডিস্ট্রিক্ট। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে এখানে আসলে ইন্টারনেটের সমস্যা। তারপরেও যে আপনারা ধৈর্য ধরে লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করছি সর্বাত্মক সরাসরি থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের দেখিয়ে দেওয়ার। এই মুহূর্তে কি